হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব বিকম ফিফথ সেমিস্টারের একটা সাবজেক্ট ট্যাক্সেশন 2। এই সাবজেক্টের যে থিওরি সাজেশনগুলো আমরা কালকে অলরেডি ইউটিউবে আপলোড করে দিয়েছি এবং আমি বলেছিলাম যে যে সমস্ত প্র্যাকটিক্যাল অঙ্কগুলো আসবে তার একটা সাজেশন আমি তৈরি করে তোমাদের দেব। আজকের এই ভিডিওতে আমরা ট্যাক্সেশন 2 যে সমস্ত অঙ্কগুলো করতে হবে, অঙ্ক তো অনেক আছে, তার মধ্যে প্রতিটা চ্যাপ্টার থেকে আমরা কয়েকটা সিলেক্টেড অঙ্ক বেছেছি যে এই অঙ্কগুলো তোমরা যদি কভার আপ করতে পারো তাহলে তোমাদের এক্সাম যথেষ্ট ভালো হবে। এবং তোমরা জানো কি কি অঙ্ক আছে। তোমাদের ডাইরেক্ট ট্যাক্স পোর্শন থেকে তোমাদের গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি তিনটে গ্রুপে কোশ্চেন থাকবে। তার মধ্যে তুমি দেখো গ্রুপ এ থেকে একটা টিডিএস এর একটা অঙ্ক থাকবে, সেরকম আমি টিডিএস এর অঙ্ক তুলেছি, দুটোর মতন অঙ্ক তুলেছি, ওর মধ্যেই একটা আসার সম্ভাবনা আছে। ঠিক আছে। তারপর হচ্ছে তোমার অ্যাডভান্স গ্রুপ বি তে থাকবে অ্যাডভান্স ট্যাক্সের সঙ্গে ইন্টারেস্টের অঙ্ক অর আসবে, অ্যাডভান্স ট্যাক্স এবং ইন্টারেস্টের অঙ্ক দিয়েছি। তারপর গ্রুপ সি থেকে তোমার অ্যাসেসমেন্ট অফ ইন্ডিভিজুয়াল সঙ্গে অ্যাসেসমেন্ট অফ ফার্মের অঙ্ক অর আসবে, তো সেটাও দিয়েছি, ইন্ডিভিজুয়ালও দিয়েছি, ফার্মও দিয়েছি। তো যদি তোমাদের ফোর্থ সেমিস্টারে যদি ট্যাক্স ভালো করে করা না থাকে তাহলে ইন্ডিভিজুয়ালটা তোমরা করো না, বা এখন শেষ মুহূর্তে ধরো অনেকেরই ইন্ডিভিজুয়াল যদি যাদের কারণ না থাকে তারা ইন্ডিভিজুয়ালের চাই বলো ফার্মটা করাই বেটার, কারণ ফার্মটা অনেক ইজি একটা চ্যাপ্টার। ঠিক আছে। তো ডাইরেক্ট ট্যাক্স থেকে এইগুলো দেবো এবং ইনডাইরেক্ট ট্যাক্স থেকে তোমার দুটো গ্রুপে কোশ্চেন থাকবে, ডি আর ই। ডি গ্রুপ থেকে তোমার যে সমস্ত অঙ্ক আসতে পারে বলে মনে হচ্ছে সেইগুলো ধরো ভ্যালু অফ সাপ্লাই থেকে একটা 5 নম্বর অঙ্ক আসবে, টাইম অফ সাপ্লাই থেকে একটা 5 নম্বর অঙ্ক আসবে, দুটো অঙ্ক তো আসবেই। ঠিক আছে, এই দুটো অঙ্ক আসবেই। ঠিক আছে, এরকম অঙ্ক আমরা আমাদের সাজেশনে তৈরি করেছি। এবং কম্পোজিট সাপ্লাই এবং মিক্স সাপ্লাই থেকে তোমার কিরকম অঙ্ক ঠিক নয়, অঙ্ক বলাটা ঠিক উচিত নয়, এরকম অঙ্ক দেবে না, হয়তো ওই থিওরিটিক্যাল কনসেপ্টের কিছু এক্সাম্পল দিয়ে দেবে, বলে এটা কম্পোজিট সাপ্লাই না মিক্স সাপ্লাই, এরকমও আমি অঙ্কের মধ্যেই তুলেছি। ঠিক আছে। আচ্ছা, চলে গেল। তারপর হচ্ছে ধরো প্লেস অফ সাপ্লাই থেকে ধরো একটা স্টেট থেকে আরেকটা স্টেটে গুডস ট্রান্সফার করা হলো বা সাপ্লাই করা হলো, এটা কি ধরনের সাপ্লাই। ঠিক আছে। এবং এখানে কি জিএসটি লাগবে, বা একই স্টেটের মধ্যে ট্রানজাকশন হলে এখানে কি জিএসটি লাগবে, এরকম টাইপের কোশ্চেনও আমরা সেট করেছি। এগুলোকে আমরা অ্যাকচুয়ালি থিওরি বলে, এগুলোকে আমরা অঙ্কের মধ্যে কভার আপ করেছি। ঠিক আছে, অঙ্কের সাজেশনে দিয়েছি। এছাড়াও আমি ইনপুট ট্যাক্স কেইট, আইটিসি কেইটের ওপর যে অঙ্কের সাজেশন, পরীক্ষায় 10 নম্বর অঙ্ক আসবে, কাস্টমস থেকে 10 নম্বর অঙ্ক আসবে, সমস্ত কিছুই আমরা পিডিএফ এর মধ্যে রেডি করেছি। তো চলো, আমরা সময় নষ্ট করব না। ঠিক আছে, আমরা ল্যাপটপ স্ক্রিনে যাব, ল্যাপটপ স্ক্রিনে গিয়ে কোশ্চেনগুলো তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে। আর এটা বলে দিই, এই যে সাজেশনটা তৈরি করা হয়েছে এটা টোটালি অনার্স স্টুডেন্টদের জন্য। ঠিক আছে। তো চলো, সময় নষ্ট না করে আমরা ল্যাপটপ স্ক্রিনে যাই, তারপর এক এক করে কোশ্চেনগুলো দেখা যাক। দেখো, প্রথমে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, প্রথমে হচ্ছে অ্যাসেসমেন্ট অফ ইন্ডিভিজুয়ালের অঙ্ক দিয়েছি। এখান থেকেও তোমার 15 নম্বরের অঙ্ক আসবে, যদিও এর সঙ্গে অন্য একটা চ্যাপ্টার অর আসবে, সেটা তোমরা জানো, অ্যাসেসমেন্ট অফ ফার্ম, ইন্ডিভিজুয়ালের সঙ্গে ফার্ম অর আসবে। তো ইন্ডিভিজুয়াল অঙ্কগুলো তোমরা দেখো, তোমাদের যদি অঙ্কগুলো দরকার হয় তোমরা অবশ্যই স্ক্রিনশট তুলে নিতে পারো। ঠিক আছে, তোমাদের যদি অঙ্কগুলো দরকার হয় তাহলে তোমরা স্ক্রিনশট তুলে নিতে পারো। ঠিক আছে, দেখো কোশ্চেনগুলো দেখো, আমি তোমাদের দেখাচ্ছি কোশ্চেনগুলো। যদি এই পিডিএফটা তোমাদের দরকার হয় তাহলে অবশ্যই তোমরা পিডিএফ পাবে, কিন্তু তার জন্য যেটা আমাদের কন্ডিশন আছে, মিনিমাম 100টা লাইক হতে হবে ভিডিওর। এই ভিডিও যদি 100টা লাইক হয়ে যায় তাহলে কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে, ঠিক আছে, এই পিডিএফটা প্রোভাইড করে দেবো। এই পিডিএফটা আমরা প্রোভাইড করে দেবো যদি মিনিমাম 100টা লাইক হয়, তাহলে কিন্তু আমরা এর পিডিএফ অবশ্যই প্রোভাইড করে দেবো। তো তোমরা দেখো, যদি 100টা লাইক হয় আমি তাহলে পিডিএফ প্রোভাইড করে দেবো। আর যদি তোমাদের খুব আর্জেন্সি থাকে তোমরা কাজ করতে পারো, স্ক্রিনশট তুলে নিতে পারো।
এবার দেখো, এবার এটা কিসের অঙ্ক? ফার্মের অঙ্ক দিয়েছি, ঠিক আছে? এবার ফার্মের অঙ্ক দিয়েছি। যে ফার্ম হয়ে গেল, এবার হচ্ছে প্রভিশন অফ ফর ফাইলিং অফ রিটার্ন। অ্যাকচুয়ালি যেটা থিওরি চ্যাপ্টার, এখান থেকে কিরকম ধরনের অঙ্ক আসতে পারে, যা শর্ট টাইপের থিওরিটিক্যাল অঙ্ক, সেটাও আমি অঙ্কের মধ্যে রেখেছি। তো তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেনগুলো। এবার হচ্ছে প্রপার যেটা অঙ্ক আসবে অ্যাডভান্স ট্যাক্সের, গ্রুপ বি থেকে আসবে, অ্যাডভান্স ট্যাক্সের সঙ্গে ইন্টারেস্টের অঙ্ক আর আসবে। এই দেখো অ্যাডভান্স ট্যাক্সের অঙ্কগুলো দেখে নাও। এবার আমরা ইন্টারেস্টের অঙ্ক দিয়েছি বেশ কিছু, দেখো ইন্টারেস্টের অঙ্কগুলো দেখে নাও তোমরা। ঠিক আছে, ইন্টারেস্টের মাত্র ৬টা অঙ্ক দিয়ে, এবার দেখো টিডিএস বলেছিলাম আমরা, টিডিএস এর ২টো অঙ্ক দেবো, ২টো অঙ্ক দিয়েছি, হয়ে গেল। এবার ট্যাক্সেবল ইভেন্ট অ্যান্ড সাপ্লাই থেকে, ওই ধরো কম্পোজিট সাপ্লাই, মিক্স সাপ্লাই থেকে যেরকম ধরনের অঙ্ক আসতে পারে, আহ, ধরো কটা অঙ্ক দিয়েছি, ৪টে অঙ্ক দিয়েছি, মানে কোনটা কম্পোজিট সাপ্লাই কোনটা মিক্স সাপ্লাই এটা তোমাকে বলতে হবে। ঠিক আছে, কোনটা কম্পোজিট সাপ্লাই কোনটা মিক্স সাপ্লাই বলতে হবে, আর কখনো এর ট্যাক্স রেটটা জানতে চাই সেটা লিখে দেবে। টাইম অফ সাপ্লাই বলেছি, এবছর পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট টাইম অফ সাপ্লাইয়ের অঙ্ক, কারণ আগের বছর থিওরি এসেছিল। তো কটা দিয়ে টাইম অফ সাপ্লাই দেখে তো দেখো। ৯টার মতন অঙ্ক দিয়েছি, জাস্ট ডেট লিখতে হয়, অঙ্কগুলো খুব একটা কঠিন না, ছোট্ট অঙ্ক। ঠিক আছে, ছোট্ট অঙ্ক। তো টাইম অফ সাপ্লাইয়ের অঙ্ক দেখে নাও। প্লেস অফ সাপ্লাই থেকে কটা অঙ্ক দিয়েছি দেখে নাও। প্লেস প্লেস অফ সাপ্লাই থেকে আমরা একটাই অঙ্ক দিয়েছি, দুটো অঙ্ক দিয়েছি, মেনলি একটা অঙ্ক আর একটা এক্সট্রা একটা অঙ্ক দিয়েছি। ভ্যালু অফ সাপ্লাই থেকে যে অঙ্কগুলো দিয়েছি দেখে নাও, কটা অঙ্ক দিয়েছি, বেশি দিইনি ভ্যালু অফ সাপ্লাই থেকে অঙ্ক। একটা অঙ্ক দিই ভ্যালু অফ সাপ্লাই থেকে, একটা ৫ নম্বর শিওর শট আসবে। এবার আইটিসি গেট থেকে ১০ নম্বরের কয়েকটা অঙ্ক দিয়েছি, এই অঙ্কগুলো অবশ্যই প্র্যাকটিস করে বাড়িতে ভালো করে। স্টেট অঙ্কগুলো দেখলে, এবার লাস্ট চ্যাপ্টার কাস্টমস এর অঙ্কগুলো দেখো, কাস্টমস এর অঙ্কগুলো তোমরা দেখে নাও, অঙ্কগুলো কাস্টমস এর কি কি অঙ্ক দিয়েছি। ব্যাস শেষ। এই হচ্ছে আমাদের ট্যাক্সেশন ট্যুর অনার্সের সাজেশন দিয়ে দিলাম, লাস্ট মিনিট সাজেশন। এই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে, এর বাইরে কিছু করতে হবে না, এইগুলো করলেই তোমাদের পরীক্ষা সিলি হয়ে যাবে। ঠিক আছে, আর আমি বলেই দিলাম যে পিডিএফটা কি করে পেতে হবে। পিডিএফ পেতে গেলে কিচ্ছু করতে হবে না তোমাকে। এই ভিডিও যদি ১০০টা লাইক চলে আসে, তাহলে আমরা পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, আপলোড করে দেবো পিডিএফটা।
এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই বন্ধু-বান্ধব শেয়ার করে দিও। এরকমই নতুন, নতুন প্রতিদিনই তুমি দেখতে পাচ্ছ নতুন, নতুন জিনিস তোমাদের জন্য আমি ইউটিউবে নিয়ে আসছি। ঠিক আছে তো? তো ঠিক আছে চলো, এই ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই বন্ধু-বান্ধব শেয়ার করে দিও। টাটা, বাই, বাই, ধন্যবাদ।